লা ইলাহা ইল্লাল্লাহ লা। এই বছর আব্দুর রহমান তার স্ত্রীকে নিয়ে ওমরা করার নিয়ত করেছেন। মিকাত অতিক্রম করার আগে পাইলট ঘোষণা দিলেন যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করা হবে। এই ঘোষণা শোনার পর আব্দুর রহমান এবং তার স্ত্রী ওমরা করার জন্য মানসিক প্রস্তুতি নিলেন। উমরা এবং হজের জন্য 5টি মিকাত রয়েছে। সেগুলো হলো জুল হুলাইফা, জাতি ইর্ক, কারনে মানাজিল, ইয়া লামলাম এবং জুহফা। উল্লেখ্য যে কেউ যদি উমরার নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলে তবে তাকে অবশ্যই আবার নিকটস্থ মিকাতে এসে নিয়ত করে উমরা করতে যেতে হবে। আর যদি তা না করে তবে একটি দম দিতে হবে, অর্থাৎ কুরবানিযোগ্য কোনো পশু কুরবানি দিয়ে সম্পূর্ণ গোশতটি মক্কায় মসজিদুল হারামের গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে। নিজে এই কুরবানির গোশত খাওয়া যাবে না। ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্তলোমগুলো পরিষ্কার করা, নখ কাটা, গোসল করা। পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নত, তবে ইহরামের কাপড় পরিধানের পর আতর লাগানো যাবে না। পুরুষদের জন্য ইহরামের কাপড়। পুরুষরা ইহরামের কাপড় হিসেবে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরবেন, একটি শরীরের নিচের অংশে লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ে চাদরের মতো করে। মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। পুরুষরা পায়ের পেছনের গোড়ালির অংশ ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না। মহিলাদের জন্য ইহরামের কাপড়। মহিলারা ইহরামের জন্য সেলাইযুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন, কিন্তু মহিলারা ইহরামের হালতে নেকাব বা হাতমোজা পরতে পারবেন না। তবে পরপুরুষরা যাতে নিজের চেহারা দেখতে না পায় সেজন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন। এবার আব্দুর রহমান এবং তার স্ত্রী উমরা নিয়ত করে ফেললেন। নিয়তটি হলো লাব্বাইকা আল্লাহুম্মা উমরা। পুরুষদের এই উমরা নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। এরপর আব্দুর রহমান এবং তার স্ত্রী তালবিয়া পাঠ করা শুরু করলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয়। পুরুষদের একটু উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হয় যেন একে অপরে শোনা যায়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। এখন আব্দুর রহমান এবং তার স্ত্রী ইহরামকালে নিষিদ্ধ কাজগুলো মনে করতে শুরু করলেন। কাজগুলো হলো শরীরের যে কোনো অংশের চুল কিংবা পশম কাটা বা ছিঁড়ে ফেলা, নখ কাটা, ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো, স্বামী স্ত্রীর সঙ্গম করা অথবা যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা, শিকার করা, কোনো জীবজন্তু হত্যা করা, বিয়ের প্রস্তাব দেয়া বা এ জাতীয় কোনো